নীরবে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ, একই সাথে বয়ে চলেছে নদীপাড়ের মানুষের জীবন জীবিকা। সময়ের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে ব্রহ্মপুত্রের পলিমাটিতে গড়ে ওঠা এক জনপদ কামারজানি। এই অঞ্চলের নামকরা হাট, হাট হিসেবে নয়, একসময় বন্দর হিসেবেও বেশ খ্যাতি ছিল কামারজানির। শত বছরের পুরনো এই হাট শুধু বাণিজ্যের কেন্দ্র নয়, এখানে মিশে আছে নদী, নদীপাড়ের মানুষ আর তাদের জীবন সংগ্রামের গল্প। জনশ্রুতি আছে কামারজানি হাটের ইতিহাস 2 শতাব্দীরও বেশি পুরনো। নৌযোগাযোগ নির্ভর এই জনপদের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এই হাট। মাছ, ধান, পাট আর নদীপথের পণ্য সামগ্রী নিয়ে গড়ে ওঠে এই অনন্য বাণিজ্যিক ঐতিহ্য। আর সেই সব কথাই তুলে ধরবো আজকের আয়োজনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি হিরণচন্দ্র বর্মন, এবং আশা করি আপনারা সবাই পুরো আয়োজন জুড়ে সাথেই থাকবেন। আগে এই কামারজানি বাজারটা ছিল এখান থেকে 1 কিলো পূবে, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এই পড়তে আসছে। এখন বর্তমান এই নদী ভাঙনটা বন্ধ হয়েছে, কামারজানি বাজার। কিন্তু আমাদের চর এলাকায় এখনও মনে করেন যে এক চর ভাঙতেছে আর এক চর উঠতেছে। আমাদের যখন বাদাম হয়, কালাই হয়, রবি শস্য হয়, অনেক চরের লোক আসে সপ্তাহে 1 দিন, কিংবা এখানে কামারজানি হাট হলো সোমবার শুক্রবার, সপ্তাহে 2 দিন হাট। 2 দিন হাটে 1 দিন আসি, আইসা আমরা ওই ব্যাগ বোঝা করে নিয়ে যাই। শত বছরের ঐতিহ্যের কামারজানি হাট আজও উত্তর জনপদের মানুষের কাছে এক আবেগের নাম। সেই কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত চলে কেনাবেচা। নদীপথে আসা হাটুরেদের সাথে যুক্ত হয়েছে সড়কপথ। সাপ্তাহিক হাটবারের মতো না জমলেও প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষের পদচারণায় মুখর থাকে এই হাট। সোম ও শুক্রবার সপ্তাহে 2 দিন হাট বসে কামারজানিতে। চাল, ডাল, পান সুপারি, শুটকি সবই পাওয়া যায় এই হাটে। সাধারণত আশপাশের বিভিন্ন চর, দ্বীপচরের খেটে খাওয়া মানুষ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বেচতে নিয়ে আসেন এই হাটে। নিজেদের পণ্য কেনাবেচা করে হাতে যা আসে তাই দিয়ে নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করে বাড়ি ফেরেন তারা। মনে করেন বিক্রি করে তরকারি মনে করেন বাদ দিয়ে লবণ মরিচ নেব, হলদি টলদি নেব, মাছ টাছ নেব, হয় 1 সপ্তাহের জন্যই তো নিয়ে যাওয়ার আগে চরের মধ্যে এলে খালি মনে করেন এই যে গেরা। ব্রহ্মপুত্র নদ এখানে শুধু কামারজানির জীবনধারাই নয়, এই হাটের অন্যতম শক্তি। কেননা ব্রহ্মপুত্র নদের বুকে ভাসমান প্রতিটি নৌকা, প্রতিটি খেয়া এই হাটের সঙ্গে জড়িয়ে রেখেছে মানুষের রুটি রুজি। কামারজানির হাটে চর থেকে আসা পাটকাঠি আর পাটের কদর আছে দেশ জুড়ে। এখানে প্রতি হাটেই কেনাবেচা হয় কোটি টাকারও বেশি। রাজতপুর, রৌমারি, চিলমারি, ভুঙ্গামারি, তারপর হচ্ছে নাওশোলা, বড়গার, বিভিন্ন জায়গাতে এই পাটগুলো আসে। এই 2 হাটে যে পাট আমদানি হয় মোটামুটি কামারজানি পাটের জন্য বিখ্যাত। আমরা এই পাট কিনি, কিন্তু 10 টাকা বা 20 টাকা হয়তো কমিশনে পাটের কাছে আমরা বিক্রি করি দেই। তারা অন্যতরা নিয়ে যায়, তারা মেলে আর কি বেচা কিনে করে। কিন্তু সবচেয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পাট আমাদের কামারজানিতেই পাট উৎপাদন হয়, এবং কামারজানিতে পাট সেটই হয়। এখানে আয়ুষ মেন কৃষিকাজ, তারা ভুট্টা, ধান, পাট এগুলো করে, মাছ মারে, তারপরে না বয়, কামনা কিষান দেয়, এগুলো করে এইসব লোক চলে। আর এটা কামারজানি হাট সপ্তাহে 1 দিন হাট। এরা হাটে আসে 7 দিনের খরচ নৌকাতে 1 দিনে নিয়ে চলে যায়। এরা বিভিন্ন জাতির লোক এখানে আসে, তারা আসে এইসব মাছ টাছ বিক্রি করে, কৃষি জিনিস, পাট, ধান, ভুট্টা, গম বেচে খরচাপাতি করে নিয়ে তারা চলে যায়। সময় বদলে যাচ্ছে, সময়ের সাথে বদলে যাচ্ছে কামারজানি হাটের দৃশ্য। বন্যা, নদী ভাঙ্গন, নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এখনো টিকে আছে কামারজানি হাট। তবে ঐতিহ্যবাহী এই হাট ধরে রাখতে পারলে ভবিষ্যতে খুলবে সম্ভাবনার দুয়ার, এমনটাই বলছেন সংশ্লিষ্ট মহল। হিরণচন্দ্র বর্মন, গাইবান্ধা।